হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। আমি বিন্টু, আমিও খুব ভালো আছি। সো গাইস, আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। মানে সাকিব খানের যে মুভিটা বেরিয়েছে গাইস, সাকিব খান কি করতে চাইছে আমাকে একটু বলো প্লিজ। মানে সাকিব খান যে মুভিগুলো বের করেছে, বরবাদ মুভিটা নিয়ে এসছে নতুন, তো ওইটাই বলছে তাণ্ডব হবে ইতিহাস। মানে তোমরা টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। বলছে সাকিব খানের নতুন সিনেমা নিয়ে যত চমক, মানে কি বলতে চাইছে বুঝতে পারছো। সাকিব খানের যে এত মুভি বেরিয়েছে তার মধ্যে কিন্তু সব থেকে ভাইরাল মুভি আছে বরবাদ। তো এই বরবাদ মুভি নিয়ে যত চমক আজকে আমরা দেখবো। আর যদি তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে অল করে দিও। অবশ্যই গাইস, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেবে, কারণ কি আমরা নতুন যখন কোনো ভিডিও পোস্ট করব তখন নোটিফিকেশনটা তোমাদের কাছে আগে যাবে। আর তোমাদের কি বিষয়ে ভিডিও লাগবে সেটা আমাদের প্লিজ একটু কমেন্টে জানিও। আর এই ভিডিওর মেন লিঙ্কটা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে চেক আউট করতে পারো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে ফলো করে লাইক করে দিও ভিডিওটাকে। তো গাইস চলো আজকের মতন আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খান, যার সিনেমা মানে বক্স অফিসে তুফানি ব্যাপার স্যাপার, যিনি তার নিজের সিনেমার রেকর্ড নিজের সিনেমার মাধ্যমেই ভেঙে থাকেন, যার প্রমাণ হিসেবে আপনি তার প্রিভিয়াস কয়েকটা সিনেমা দেখতে পারেন। তিনি বলেছিলেন, কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলবো। এবং সত্যিই তাই, বর্তমানে মেগাস্টার শাকিব খান ন্যাশনাল লেভেলেই খেলতে শুরু করেছে এবং তার জনপ্রিয়তার প্রসারতা দিন দিন বেড়েই চলেছে। তিনি বাংলাদেশের একমাত্র স্টার যার কোনো প্রতিদ্বন্দ্বী নেই। সঠিক বলেছেন। আই নো চাচা, আমি সঠিক বলেছি। বক্স অফিসে অনেকবার ধামাকা এবং তুফানের গতিতে সবকিছু বরবাদ করার পর এবার তিনি বক্স অফিসে তাণ্ডব চালাতে আসছে। ইয়েস গাইস, আমি তার পরবর্তী প্রজেক্ট তাণ্ডব নিয়ে কথা বলছিলাম এবং এই সিনেমাটি পরিচালনা করবেন গুণী নির্মাতা রায়হান রাফি, যিনি এর আগে শাকিব খানকে নিয়ে তুফান বানিয়েছিলেন। রায়হান রাফি নিঃসন্দেহে একজন ট্যালেন্টেড ডিরেক্টর এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? জানি না। তিনি শাকিব খানকে নিয়ে যখনই কোনো সিনেমা বানিয়েছেন তখনই তিনি সেই সব সিনেমার হাই ভোল্টেজ নাম রেখেছেন, লাইক তুফান এবং এবার তাণ্ডব। কিন্তু বর্তমান সময়টাতে দাঁড়িয়ে আমরা এটা বলতে পারি, তুফানে শাকিবের অ্যাটিটিউড ছাড়া সেই রকম হাই ভোল্টেজ অ্যাকশন আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা রিয়েল অ্যাকশন এবং রিয়েল ব্রুটালিটি তো বরবাদ সিনেমায় দেখলাম। তো যাই হোক, সেই সময়টাতে তুফানের টিজারটা যেভাবে কাট করা হয়েছিল সেটা দেখে মনে হয়েছিল যে ভিতরে অনেক হাই ভোল্টেজ অ্যাকশন থাকবে, মার কাট সিন থাকবে। কিন্তু সত্যি বলতে সেই সিনেমায় অ্যাকশন তো ছিল, কিন্তু সেটা গতানুগতিক বাংলা সিনেমার মতোই, বলতে গেলে সিম্পল অ্যাকশন। আপনি বেশি কথা বলেন। আরে চাচা, আমি জানি, আমার কলেজের টিচাররাও বলে এই ছেলে তুমি বেশি কথা বলো। তো যাই হোক, তবে সত্যি বলতে রিয়েল অ্যাকশন তো ছিল সম্প্রতি রিলিজ পাওয়া বরবাদ সিনেমায়। যেই সব অ্যাকশন সিকোয়েন্সের সামনে তুফানকেও বাচ্চা মনে হচ্ছিল। এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা আশা করি রায়হান রাফি তার সিনেমায় আরো বেশি ইমপ্রুভমেন্ট করবেন। যদি আমাদের বাংলা সিনেমাকে ইন্টারন্যাশনাল মার্কেটে রিপ্রেজেন্ট করতে হয় তাহলে রায়হান রাফিকে নতুন কিছু ট্রাই করতে হবে। এটা আমরা সবাই জানি এবং মনে প্রাণে বিশ্বাস করি, শাকিব রাফি জুটি মানেই ব্লাস্ট। আচ্ছা, এবার ডিরেক্টর সাহেবের কাছে অ্যাজ এ অডিয়েন্স আমাদের কিছু আবদার রয়েছে এবং সেই সব আবদার যদি পূরণ করা হয় তাহলে এই সিনেমাটি 100% ব্লকবাস্টার হবে। অ্যাজ এ অডিয়েন্স আমাদের কি কি আবদার রয়েছে চলুন পুরো ডিটেলসে আলোচনা করা যাক। সো দিস ইজ গোয়িং টু বি অ্যান ভেরি ইন্টারেস্টিং ভিডিও, তাই ভিডিও শুরু করার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আরে বাহ, আপনাকে ফেয়ার এন্ড লাভলি। আই মিন আপনাকে থ্যাংক ইউ। সিনেমার স্টোরি এবং স্ক্রিন প্লে নিয়ে আমাদের আরো বেশি সচেতন হতে হবে। আমরা যদি সম্প্রতি রিলিজ পাওয়া বরবাদ সিনেমা বাদ দিয়ে খেয়াল করি, একটাই সমস্যা, ভয়েস দেওয়ার সময় অনেক গাড়ি আসে। আমরা যদি সম্প্রতি রিলিজ পাওয়া বরবাদ সিনেমা বাদ দিয়ে খেয়াল করি তাহলে শাকিব খানের প্রিয়তমা থেকে দরদ, এই চারটা সিনেমা নিয়ে দর্শকদের সব থেকে বড় অভিযোগ হলো গল্পের প্রেজেন্টেশন খুবই দুর্বল, সিনেমার গল্প বা ওয়ে অফ স্টোরি টেলিং খুবই দুর্বল, গল্পের কোনো প্রসারতা নেই, মাইন্ড ব্লোয়িং কোনো গল্প পায় না যে গল্পে মনটা তৃপ্ত হয়ে যাবে, গল্পে কি যেন একটা মিসিং। এমনটা কেন হবে? আমাদের বিশ্বমানের সিনেমা নির্মাণ করতে হলে এইরকম টুকিটাকি বিষয়ের দিকে নজর দিতে হবে।
ফার্স্ট লুক অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। সম্প্রতি ভাইজানের জন্মদিনে তাণ্ডবের ফার্স্ট লুক প্রকাশ করা হয়, যেটা মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়াতে আগুন লাগিয়ে দেয়। বিশ্বাস করেন চাচা, আমি এখনই বলতে চেয়েছিলাম যে তাণ্ডবের শুটিং চলাকালীন যেন এই সিনেমার কোনো দৃশ্য লিক না হয়, বাট আফসোস কিছু অস্কার উইনিং প্রফেশনাল ভিডিওগ্রাফার ধানমন্ডিতে শুটিং চলাকালীন শাকিব খানের ভিডিও ভাইরাল করে দেয়। এদেরকে দেখলে আমার মন বলে तेरा तो गेम बजाना पड़ेगा। তবে আপনি কি মানেন, একটা সিনেমা লুক সিনেমার মধ্যে দেখতেই বেশি মজা। এটার সব থেকে উৎকৃষ্ট এক্সাম্পল হলো শাকিব খানের প্রিয়তমার বৃদ্ধ লুক। এমন ভাবে অডিয়েন্সদের আচমকা চমকে দিতে হবে। প্রিয়তমা রিলিজের পূর্বে যখন আচমকা শাকিব খানের বৃদ্ধ লুক প্রকাশ করা হয়, অডিয়েন্স লিটারালি শকড হয়ে গিয়েছিল এবং সেই সিনেমার হাইপ আকাশচুম্বী হয়ে গিয়েছিল, যেটার ফলাফল আপনারা সবাই জানেন। আমাদের দেশীয় সিনেমাতে একটা প্রবলেম হচ্ছে অ্যাকশন। এই ক্ষেত্রে অ্যাজ এ অডিয়েন্স আমাদের আবদার সিনেমার অ্যাকশনের নতুনত্ব আনতে হবে। শুধুমাত্র গোলাগুলি হলে চলবে না, হ্যান্ড টু হ্যান্ড ফাইট রাখতে হবে এবং সেটাতেও নতুনত্ব আনতে হবে। বাংলাদেশি সিনেমায় একই রকম গতানুগতিক অ্যাকশন দেখা যায়। আই থিঙ্ক প্রয়োজন পড়লে সিনেমার নায়ক এবং ভিলেনদেরকে চাপ দিয়ে কয়েক মাস সময় নিয়ে তাদেরকে দিয়ে ফাইট ট্রেনিং করাতে হবে। পাশাপাশি বেস্ট স্টান্টম্যান সিলেক্ট করতে হবে, কেননা ফাইটের বিষয়টা তাদের উপর অনেক বেশি নির্ভর করে। আপনার বুদ্ধি ভালো। আর এত কিছু যদি সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট এটা খেয়াল রাখতে হবে ফাইটটা দেখে যেন দর্শক বোর না হয়ে যায়। শুধুমাত্র স্লো মোশন করে দিয়ে ছেড়ে দিলেই হবে না। স্লো মোশন তো বর্তমানে টিকটকাররাও করে। টিকটকারের কথা বলে একটা কথা মনে পড়ে গেল। গত কয়েকদিন আগে আমি প্রিন্স মামুনের একটা ইন্টারভিউ দেখতেছিলাম এবং সে সেখানে এমনটা বলছে যে শাকিব খানের তো বয়স হয়ে গেছে, শাকিব খানের জায়গা নাকি তাকেই নিতে হবে এবং শাকিব খানের জায়গা সেই নিতে পারবে। মানে এইটা কোনো কথা? এটা কোনো কথা? শাকিব খানের জায়গা আগামী 100 বছরেও কেউ নিতে পারবে না, লিখে রাখেন। আচ্ছা, যেহেতু টপিক ছেড়ে অন্য কথা বললাম, তাহলে আপনাদেরকে আরো কয়েকটা কথা বলে যাই। বলো বাবাজি। গাইস, আমার কিছু সাবস্ক্রাইবার তাণ্ডব নিয়ে ভিডিও চেয়েছিল এবং তারপর থেকেই আমি স্ক্রিপ্টে কাজ শুরু করেছিলাম। আর আপনারা কি জানেন, আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক বেশি ইম্পর্টেন্ট। তাই আপনারা যে কোনো ধরনের মতামত, পাশাপাশি আপনারা কোন রিলেটেড ভিডিও দেখতে চান, সেটা আপনি আমাকে সরাসরি অবশ্যই মেসেজ guys, করে comment-এ বলতে জানাবেন। পারেন, অথবা আপনার যদি কোনো লেখা স্ক্রিপ্ট থাকে তাহলে সেটাও আপনি আমাকে পাঠাতে পারেন। আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। সো সবাইকে ফেয়ার এন্ড লাভলি, থ্যাংক ইউ। একটা সিনেমার প্রাণ হলো ওই সিনেমার গান। গানগুলো ভাইরাল হলে ওই সিনেমা সুপার হিট। সাকিবের লাস্ট 5টা সিনেমার মধ্যে প্রিয়তমা, তুফান এবং বরবাদ, এই সবগুলো সিনেমা অন্য লেভেলে চলে গেছে। তার প্রধান কারণ হচ্ছে এই সিনেমার মিউজিক অ্যালবাম। রাজকুমার এবং দরদের মিউজিক অ্যালবাম ছিল অ্যাভারেজ, যেই কারণে সিনেমার বিজনেসও তেমন হয়েছে। আর সেই কারণেই বলছি, সিনেমার মিউজিক এমন ভাবে তৈরি করবেন যেন সেই অ্যালবাম চার্টবাস্টার হয়। সিনেমায় সবসময় ওয়ান ম্যান শো দেখতে ভালো লাগে না। বিশেষ করে সাকিবের সিনেমাগুলো পুরোটাই সাকিবময় হয়ে থাকে, যেই কারণে কিছু সিনেমা দেখে কোথাও না কোথাও দর্শক বোর হয়ে যায়। দেখা যায় পুরো সিনেমা জুড়ে শুধুমাত্র সাকিবই গুরুত্ব পেয়েছে, এছাড়া এমন একটা পার্সনকে দেখা যায় না যিনি সাকিবের সঙ্গে টেক্কা দিয়ে অভিনয় করে যাচ্ছে। অথচ একটা সিনেমাকে ইংগেজিং করার জন্য এমন একটা ক্যারেক্টার দরকার হয় যে ক্যারেক্টারটা হিরোর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করবে। বিশেষ করে অ্যাকশন সিনেমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। জনাব রাফি সাহেব, মনে গুনগুন করার মতো কোনো একটা বিজিএম সিনেমাতে রাখবেন। একটা অ্যাকশন সিনেমার জন্য বিজিএম অনেক বেশি ইম্পর্টেন্ট। বিজিএম একটা সিনেমাকে উপভোগ্য করে তোলে এবং শরীরে গুজবাম্পস তৈরি করে। তাই অ্যাজ এ অডিয়েন্স আমাদের আবদার সাকিবের ক্যারেক্টারের জন্য আলাদা একটা বিজিএম রাখবেন, তাহলে ক্যারেক্টারটা আরো বেশি জনপ্রিয়তা পাবে। কেজিএফ এর রকি ভাই এবং বিক্রমের রোলেক্সের মতো আইকনিক হয়ে যাবে এবং এই সব কিছু দেখার পর যেন সাকিব খানের সমস্ত হেটার্সদের অবস্থা এইরকম হয়। ওয়েল, একটু আগে আমি যেসব পয়েন্টগুলো হাইলাইট করলাম, এই সমস্ত কিছু বিবেচনা করে যদি সিনেমাটি নির্মাণ করা হয়, তাহলে পার্সোনালি আমার মনে হয় এই সিনেমাটি বক্স অফিসে তাণ্ডব চালাবে। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে অবশ্যই জানিয়ে যাবেন। সো আই হোপ ইউ লাইক দিস ভিডিও। সো So গাইস, guys, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই। প্লিজ একটু কমেন্টে জানাও। আর তোমাদের কেমন কি ভিডিও লাগবে প্লিজ আমাদের একটু কমেন্টে জানিও। অবশ্যই গাইস, আর আমার ভিডিওটা খুবই সুন্দর লেগেছে। খুবই সুন্দর মানে লেগেছে। আমরা এই ভিডিওর মাধ্যমে শুনতে পারলাম এবং আগেও দেখেছিলাম একটা পোস্টারে যে তাণ্ডব রিলিজ হচ্ছে। তো গাইস, টাইটেলে প্রথমে কি লেখা আছে, ইতিহাসে তাণ্ডব। মানে সাকিব খান কি করতে চাইছে গাইস। একটা আফসোস তো থেকেই যাচ্ছে যে বরবাদ দেখতে পারলাম না, তারপরে আর একটা আফসোস থেকে যাচ্ছে যে তাণ্ডবও হয়তো দেখতে পারবো কিনা জানি না গাইস।
তাণ্ডবের আমরা যে ট্রেলারটা আছে সেটাও আমরা অবশ্যই নিয়ে আসবো। অবশ্যই। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখো, তাহলে দেখতে পারবে যে আমরা তাণ্ডবের রিয়াকশন মানে যে ট্রেলারটা রিলিজ হবে সেটাও আমরা নিয়ে আসবো, এবং যখনই ভিডিও আপলোড করব তখনই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো গাইজ ভিডিওটা এনজয় করতে থাকো, আমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো একটু কমেন্টে জানিও। আজকের মতো আমরা আর বেশি কথা বলবো না, আজকের মতো এখানে রাখছি।